দর্শক, আসসালামু আলাইকুম। তো ইনশাল্লাহ আশা করি সকলেই ভালো আছেন। তো আসলে এই বর্ষায় আসলে দেখে আপনারা জানেন সারা বাংলাদেশে আসলে একই অবস্থা চলতেছে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং প্রায় যে উঁচু 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 জমিগুলো আছে সেগুলোতে এখন মোটামুটি পানি দ্বারা আক্রান্ত হচ্ছে। তো আসলে দেখেন যে জমিটির ভিডিও নিয়ে আসছি, এটির আসলে পাশের আইলগুলো বাঁধা ছিল, যার ফলে জমিতে পানি জমে গেছে। তো বর্ষাকালে পেঁপের জমিতে তো অবশ্যই মনে রাখতে হবে, পেঁপের জমিতে কোনোভাবেই পানি বেঁধে রাখা যাবে না, যে ভুলটা আসলে এই জমিতে হয়ে গেছে। তো পানি জমে থাকলে পেঁপে গাছ আসলে তার যে শক্তি, ফল দেওয়ার ক্ষমতা, ধারণ ক্ষমতা সেটি হারিয়ে ফেলে। তো সেটির জন্য অবশ্যই আসলে প্রধান কাজ হতে হবে এই ড্রেনের নালায় যে পানিগুলো আছে সেই পানিগুলো বের করে ফেলতে হবে এবং সেটা করতে হবে অতি শীঘ্রই। এবং তারপর পাশাপাশি অবশ্যই ঘুরে ফিরে খেয়াল করতে হবে গাছের গোড়া অবধি কি পানি পৌঁছাইছে কি না। যদি গাছের গোড়া অবধি পানি পৌঁছে যায় তাহলে অতি শীঘ্রই সেখানে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেমন কার্বনডাজিং গ্রুপের ছত্রাকনাশক আছে, যেগুলো পচা প্রতিরোধ অত্যন্ত ভালো কাজ করে। তো আপনারা চাইলে গাছের গোড়ায় এমিস্টার টপ স্প্রে করতে পারেন। তো এটি খুব ভালো কাজ করবে। এবং সর্বোপরি প্রধান কাজ হচ্ছে জমিতে পানি রাখা যাবে না এবং সেটা যে কোনো মূল্যেই হোক বের করতে হবে, সেটা সেলো মেশিন কিংবা আইল কেটে। তো এটি যদি আসলে জমি থেকে পানি বের করে দেওয়া যায় তাহলে পেঁপে গাছের মোটামুটি অনেকটা শক্তি সঞ্চয় করে সেই গাছটা দ্রুত আবার আগের রূপে ফিরে আসতে পারবে এবং আশা অনুযায়ী আগের মতো আবার ফলন পেতে পারবেন। তো আসলে এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে পেঁপের জমি আসলে বর্ষাকালে বাঁচানো সম্ভব, যদি আপনি নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করে যান। গাছের গোড়ায় যদি সমস্যা থাকে তো সেগুলো দেখে গাছের গোড়ায় স্প্রে করবেন, পাশাপাশি উপরের পাতা দেখে সেই পরিমাণ মাত্রায় স্প্রে করবেন, তাহলে আর এই সমস্যা থাকবে না। অন্যান্য দিক দিয়ে যেরকম করতে হবে সেটা হচ্ছে পেঁপের জমিতে কোনোভাবেই পানি বেঁধে রাখা যাবে না, যে ভুলটা আসলে এই জমিতে হয়েছে এটা আসলে আপনারা মাথায় রাখবেন। কারণ পেঁপে গাছ বৃষ্টির পানি সহ্য করতে পারে না। যদি পেঁপের গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে গাছের ফলন, গাছের পাতা লাল হয়ে যাবে এবং পেঁপেগুলো কিছুটা দুর্বল হয়ে সেগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে আপনারা বিপদের সম্মুখীন হবেন এবং লসের সম্মুখীন হবেন, যেটা কোনো একটা কৃষকেরই কোনোভাবে কাম্য নয়। তাই কৃষি কাজ করতে হবে অবশ্যই নিশ্চিন্তে এবং নির্বুদ্ধিতার দিয়ে হবে না, বুদ্ধি করে করতে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।